আসসালামু আলাইকুম। আজকের ক্লাসটা হতে যাচ্ছে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি 2023-24 শিক্ষাবর্ষে কেমিস্ট্রি অংশ থেকে যে সকল এমসিকিউ এসেছে ইনশাআল্লাহ তা সলভ করে দেব। তাহলে চলো কথা না বলে আমাদের ক্লাসটা শুরু করা যাক। দেখো, তোমার কি সকল প্রশ্ন এসেছে যে নেসলার দ্রবণ কি? তোমার প্রশ্ন নম্বর কি, নেসলার দ্রবণ কি? আমরা নেসলার দ্রবণ কি জানি? পটাশিয়াম টেট্রা আয়োডাইড মার্কিউরিক পটাশিয়াম হাইড্রোক্সাইড। তাহলে উত্তর তোমার কি? সি নাম্বার। দেখো, ওএইচ আয়নের সাথে অনুবন্ধী অ্যাসিড কোনটি? তোমার ওএইচ আয়নের সাথে অনুবন্ধী অ্যাসিড আমরা কি জানি? ওএইচ এর সাথে ওএইচ আয়নের সাথে তোমার বিক্রিয়া করে হাইড্রোজেন আয়ন। তাহলে হাইড্রোজেন আয়ন বিক্রিয়া করে তোমার কি করে? পানি উৎপন্ন করে, H2O। তাহলে ওএইচ আয়নের অনুবন্ধী অ্যাসিড কি? তোমার পানি। দেখো, ওএইচ আয়নের অনুবন্ধী অ্যাসিড কি? তোমার পানি। নিচের কোনটি সবচেয়ে শক্তিশালী অ্যাসিড? নিচের কোনটি সবচেয়ে শক্তিশালী অ্যাসিড? তোমার জৈব অ্যাসিড COH এর সাথে তোমার জৈব অ্যাসিড COH এর সাথে যদি ক্লোরিন সংখ্যা বৃদ্ধি পায়, আবার মনে রাখো সবচেয়ে শক্তিশালী অ্যাসিড জৈব অ্যাসিড COH এর সাথে যদি ক্লোরিন সংখ্যা বৃদ্ধি পায়, তাহলে সেই অ্যাসিড সবচেয়ে বেশি শক্তিশালী। এখানে দেখো ক্লোরিন সংখ্যা সবচেয়ে বেশি আছে সি নাম্বারে। তাহলে সবচেয়ে শক্তিশালী অ্যাসিড কোনটি? তোমার উত্তর সি। তবে অ্যামোনিয়া আয়ন শনাক্তকরণে কোন বিকার ব্যবহার করা হয়? অ্যামোনিয়া আয়ন শনাক্তকরণে আমরা কি জানি? নেসলার বিকার দ্রবণ ব্যবহার করা হয়। তবে ফেরিক পারক্লোরাইড এর সংকেত কোনটি? ফেরিক পারক্লোরাইড এর সংকেত কোনটি? ফেরিক্লোরিন অক্সিজেন 4 3। কোন গ্যাস আমাদের রক্তের হিমোগ্লোবিনের সাথে বিক্রিয়া করে? কোন গ্যাস আমাদের রক্তের হিমোগ্লোবিনের সাথে বিক্রিয়া করে? আমরা জানি কার্বন মনোক্সাইড আমাদের রক্তের হিমোগ্লোবিনের সাথে বিক্রিয়া করে। উত্তর তোমার 2 নাম্বার। দেখো, পরবর্তী প্রশ্নটা কি বলছে? প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কোনটি? প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান আমরা কি জানি? মিথেন, CH4। উত্তর তোমার বি নাম্বার। নিচের কোনটি অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী? আমরা জানি কি নিচের অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী আমরা কি জানি? সালফার ডাই অক্সাইড। উত্তর তোমার ডি। নিচের কোনটি কোয়ান্টাম সংখ্যার সেটটি গ্রহণযোগ্য না? দেখো, কোয়ান্টাম সংখ্যার সেট কখন তোমার গ্রহণযোগ্য হবে? কোয়ান্টাম সংখ্যার সেট কখন তোমার গ্রহণযোগ্যতা পাবে? যখন তোমার n এর মান l এর চেয়ে বড় হবে। n এর মান l এর চেয়ে বড় হবে, l এর মান m এর চেয়ে বড় বা সমান হবে। দেখো, যখন তোমার n এর মান l এর চেয়ে কি হবে? বড় হবে। আবার l এর মান তোমার l এর চেয়ে বড় বা সমান হবে, কিন্তু ছোট হওয়া যাবে না। l এর মান m এর চেয়ে ছোট হওয়া যাবে না। m এর মান যদি এখানে মাইনাস থাকে, তাও কিন্তু সাপোজ ধরো l এর মান সমান কত আছে? 2 আছে। l এর মান কত আছে? m এর মান -3 আছে, তাও কিন্তু m এর মান তোমার l এর চেয়ে বড়। ঠিক আছে? তাহলে দেখো এখানে তোমার এক নম্বরে n এর মান 2, l এর মান 1 এবং m এর মান +2 -2। তাহলে এটা তোমার কি হবে না, কারণ l এর মান m এর চেয়ে ছোট। দুই নম্বরে দেখো n এর মান 2, l এর মান 1, m এর মান +-1। এখানে দেখো +-1 কি আছে? বড় বা সমান। এখানে কি সমান? তাহলে উত্তর তোমার কি বি। আবার সি নাম্বার দেখো, এখানে দেখো m এর মান কত? -3, যা l এর চেয়ে বড় হয়ে গেছে। এখানে তোমার সি উত্তর না। এখানে তোমার m এর মানও কি তোমার l এর চেয়ে বড়। এখানে ডি উত্তর না। উত্তর তোমার কি? বি নাম্বার। নিচের কোনটি তাপমাত্রার উপর নির্ভর করে? আমরা জানি মোলালিটি তাপমাত্রার উপর নির্ভর করে। উত্তর তোমার বি নাম্বার। নিচের কোনটি গলনাঙ্ক কম? আমরা জানি সমযোজী যৌগের গলনাঙ্ক কম। আমরা কি জানি? সমযোজী যৌগের গলনাঙ্ক কম। এই সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড এগুলো সবই কি আয়নিক যৌগ। আমরা জানি সমযোজী যৌগের গলনাঙ্ক কম। এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইড তোমার কি আয়নিক সমযোজী যৌগ। তাই উত্তর তোমার বি নাম্বার। নিচের কোনটি প্রোপানোয়িক অ্যাসিড? দেখো, প্রোপানোয়িক অ্যাসিড মনে রাখার সহজ উপায় কি? তোমার প্রোপানোয়িক অ্যাসিড মনে রাখার সহজ উপায় তোমার অ্যাসিডের লাস্টে জৈব অ্যাসিড থাকবে। জৈব অ্যাসিড COOH থাকবে। এখন দেখো তুমি এখানে কোনটার লাস্টে COOH আছে? এখানে নাই, এই দেখো এখানে আছে CH3 CH2 CH3। তাহলে তোমার প্রোপানোয়িক অ্যাসিড কত? তোমার উত্তর কত? ডি নাম্বার, CH3 CH2 COH। কটন ফাইবারের ডিগ্রি অফ পলিমারাইজেশন কত? কটন ফাইবারের ডিগ্রি অফ পলিমারাইজেশন আমরা জানি কত? 5000। উত্তর এ নাম্বার। দেখো, পরবর্তী প্রশ্নটা তোমাকে বলেছে যে ডিটিটি এর
যোগে কতগুলো ক্লোরিন মূলক থাকে, ডিটিটি এর যোগে কতগুলো ক্লোরিন মূলক থাকে এটা আমরা জানি। ডিটিটি এর যোগে ক্লোরিন মূলক থাকে তোমার কি 5টি। উত্তর তোমার বি নাম্বার। C2H2 যোগের কোন সংকরণ ঘটে? C2H2 যোগের আমরা কি জানি sp সংকরণ ঘটে। উত্তর তোমার ডি নাম্বার। কোনটি উভধর্মী অক্সাইড? আমরা জানি কি কোনটি উভধর্মী অক্সাইড? উভধর্মী অক্সাইড আমরা কি জানি অ্যালুমিনিয়াম অক্সাইড কি তোমার উভধর্মী অক্সাইড। উত্তর তোমার এ নাম্বার। কোন উত্তর তোমার এ নাম্বার। তোমার কোন নিষ্ক্রিয় গ্যাস বাতাসে সবচেয়ে বেশি পরিমাণ থাকে? কোন নিষ্ক্রিয় গ্যাস? আমরা কি জানি আর্গন। আর্গন সবচেয়ে বাতাসে সবচেয়ে বেশি পরিমাণ থাকে। উত্তর তোমার সি নাম্বার। কোলোফর্ম অ্যানিলের অস্তিত্ব নির্ণয়ের বিক্রিয়ার নাম কি? কোলোফর্ম অ্যানিলের অস্তিত্ব বিক্রিয়ার নাম আমরা কি জানি কার্বন অ্যামিন বিক্রিয়া। এই sp সংকরণের ক্ষেত্রে বন্ধন কোণ কত? sp সংকরণের ক্ষেত্রে sp স্কয়ার সংকরণের ক্ষেত্রে বন্ধন কোণ কত আমরা জানি 120 ডিগ্রি। 120 ডিগ্রি উত্তর তোমার দুই নাম্বার। আর দেখো তোমার sp সংকরণে কত? sp3 সংকরণে কত? তোমার sp সংকরণে কত? তোমার 180 ডিগ্রি। আর sp3 সংকরণে কত? 109.5 ডিগ্রি। এগুলো মনে রাখবা যে sp স্কয়ার সংকরণে কত 120 ডিগ্রি, sp তে 180 ডিগ্রি এবং sp3 সংকরণে কত 109.5 ডিগ্রি। দেখো পরবর্তী প্রশ্নটা কি বলছে যে নিচের কোনটা আদর্শ গ্যাসের সমীকরণ? আদর্শ গ্যাসের সমীকরণ আমরা জানি কি pv সমান nRT। pv সমান nRT। উত্তর তোমার সি নাম্বার। UAPCA অনুযায়ী CH3CHO যৌগটির সঠিক নাম কি? দেখো যদি তোমার CH থাকে যোগে তোমার কি যোগে যোগে তোমার কি CH থাকে তাহলে তোমার কি হয়? উত্তর হয় ইথানল। ইথানল উত্তর তোমার কি বি নাম্বার ইথানল। অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বেনজিনের সাথে CH3 ক্লোরিন এর বিক্রিয়ায় উৎপন্ন হয় কি? উত্তর আমরা কি জানি টুলুইন উৎপন্ন হয়। উত্তর তোমার এ নাম্বার টুলুইন। তারপর তোমার কি অ্যাসিটিক অ্যাসিড দ্রবণের রং পরিবর্তন। অ্যাসিটিক অ্যাসিড দ্রবণের রং পরিবর্তনের ক্ষেত্রে কোনটি সঠিক? রং পরিবর্তনের ক্ষেত্রে আমরা কি জানি নীল থেকে লাল। উত্তর তোমার বি নাম্বার। পরবর্তী প্রশ্নটি হচ্ছে CH3 সিঙ্গেল বন্ড C ট্রিপল বন্ড কার্বন বন্ড CH3 বন্ড CH2 যৌগের কার্বন পরমাণু সংকরণ গুলো বের করতে বলছে। কার্বন পরমাণু সংকরণ গুলো বের করতে বলছে। আমরা জানি কার্বনের কয়টা হাত? 4টা হাত। এখানে কার্বনের 4টা হাতের সাথে কয়টা হাইড্রোজেন আছে? 3টা হাইড্রোজেন আছে। তাহলে আমরা দেখি CH তাহলে আমরা কার্বনের 3টা হাতে 3টা দিয়ে দিলাম আর কার্বনের সাথে কার্বন রয়েছে সিঙ্গেল বন্ডে। তারপর কার্বনের সাথে কার্বন রয়েছে কি ট্রিপল বন্ডে। ট্রিপল বন্ড দিয়ে দিলাম। তারপর তোমার কার্বনের সাথে কার্বন রয়েছে তোমার কি ট্রিপল বন্ডে। তারপর তোমার কার্বনের সাথে কার্বন, তারপর হাইড্রোজেন রয়েছে। তারপর তোমার কার্বনের সাথে কার্বন কি বন্ড রয়েছে? কার্বনের সাথে কার্বন তোমার ডাবল বন্ডে রয়েছে। ডাবল বন্ড। আর দুটা হাইড্রোজেন রয়েছে, হাইড্রোজেন দিয়ে দিলাম। দেখো এখানে তোমার যদি কার্বনের সাথে কার্বনের সাথে যে কোনো একটা এখানে তোমার কার্বনের সাথে হাইড্রোজেন কি সবগুলো তোমার কি রয়েছে? সিঙ্গেল বন্ড। সিঙ্গেল বন্ডে থাকলে দেখো কার্বনের সাথে সবগুলো রয়েছে তোমার সিঙ্গেল বন্ড। সিঙ্গেল বন্ডে থাকলে আমরা কি জানি sp3। আর এখানে কার্বনের সাথে কার্বন রয়েছে কি তোমার ট্রিপল বন্ড। ট্রিপল বন্ডে থাকলে আমরা কি জানি sp। আর এখানে দেখো কার্বনের সাথে কার্বন, এখানে কার্বনের সাথে কার্বন কি রয়েছে তোমার ডাবল বন্ড। কার্বনের সাথে কার্বন ডাবল বন্ডে থাকলে আমরা কি জানি sp স্কয়ার। তাহলে দেখো sp স্কয়ার sp3। এখানে তো তোমার কি সি নাম্বার। দেখো বুঝতে পেরেছো কিনা? দেখো পরবর্তী প্রশ্নটা বলছে কি ফেরিক অক্সাইডের অম্লত্ব কত? ফেরিক অক্সাইডের অম্লত্ব কত? এখানে অম্লত্ব বের করবা তুমি কিভাবে? যে এখানে ধাতু হচ্ছে কি ফেরিক, ধাতু হচ্ছে কি তোমার ফেরিক। তাহলে ধাতুর এর যোজনী তাহলে এখানে তোমার ধাতুর যোজনী কত? ফেরিকের যোজনী তোমার কত? 3 গুণন এবং ধাতুর সংখ্যা, এখানে ধাতুর সংখ্যা কয়টা আছে? এখানে ধাতুর সংখ্যা আছে 2টি। তাহলে গুণন 2 তাহলে কত হচ্ছে 6। উত্তর তোমার কত? 6। উত্তর তোমার এ নাম্বার। যে তোমার যে ধাতু আছে ধাতুর যোজনী তোমার ফেরিকের যোজনী কত? 3। আর ফেরিক সংখ্যা কয়টা আছে? ফেরিক সংখ্যা আছে 2টি। তাহলে গুণন দিছি 2। তাহলে তোমার কি অম্লত্ব বের করার সূত্র কি? তোমার ধাতুর যোজনী গুণন
ধাতুর সংখ্যা, এখানে ধাতুর সংখ্যা কত আছে 2, তাহলে 3 গুণ 6, উত্তর তোমার 6। দেখো পরবর্তী প্রশ্নটা বলছে যে একে অপরের আইসোটোন, আইসোটোন কি, একে অপরের আইসোটোন কোনটি? আমরা জানি নিউটন সংখ্যা যদি সমান থাকে তাহলে কি একে অপরের আইসোটোন? নিউটন সংখ্যা সমান হলে কি আইসোটোন। এই দেখো টোন, টোন মানে কি নিউটন, তাহলে নিউটন সংখ্যা কি হবে সমান হবে, নিউটন সংখ্যা সমান হলে কি আইসোটোন। আর যদি তোমার প্রোটন, প্রোটন সংখ্যা, তোমার প্রোটন সংখ্যা সমান হয় প্রোটন, প্রোটন প্রোটন সংখ্যা সমান হলে প্রোটন সংখ্যা সমান হলে কি, প্রোটন সংখ্যা যদি সমান হয় তাহলে কি আইসোটোপ, প্রোটন সংখ্যা সমান হলে কি আইসোটোপ, তাই টোপ থাকলে কি প্রোটন সংখ্যা সমান। এখানে যদি দেখো টোন থাকে তাহলে কি হবে নিউটন সংখ্যা সমান, আর যদি টোপ থাকে তাহলে কি হলো প্রোটন সংখ্যা সমান, আর যদি আইসো বার থাকে তাহলে কি হলো ভর সংখ্যা সমান। এখানে দেখি নিউটন সংখ্যা কত সমান, এখানে তোমার কত নিউটন 6, এখানে কত তোমার 8, তাহলে এটা কি সমান না, তাই এটা না। এখানে তোমার 6, এখানে 8, এখানে 8, দেখো নিউটন সংখ্যা সমান তোমার কত নম্বরে, 2 নম্বরে, তাহলে উত্তর তোমার কই বি। ইনশাআল্লাহ আজকে ক্লাসটা এই পর্যন্তই। আমি চেষ্টা করেছি প্রত্যেকটা এমসিকিউ ধরে ধরে সলভ করে দেওয়ার জন্য। তোমরা আমাদের যারা কনফিডেন্স এক্সাম বেসে এখনো ভর্তি হও নাই, খুব দ্রুত তোমরা এক্সাম বেসে ভর্তি হয়ে যাও। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।